আমরা তোমার নিজের লোক, তোমার কাছের লোক, তোমার আপনজন। তুমি যে আমার দাদা, আমি যে তোমার ভাই, সেটা কোনো তথ্য প্রমাণ সার্টিফিকেট দিয়ে প্রমাণ করতে হবে না। এটা সবাই জানে। আমাদের কোনো লোক দেখানোর ব্যাপার নেই। আমাদের যতক্ষণ প্রয়োজন ততক্ষণ আমরা এখানে থাকব। সেটা তাহলে তোমাদের ব্যাপার। গুড্ডি বল, এবার বল কতটা ধৈর্য রেখেছি বল। মাঝখানে কিছুটা সময় কিছুই জানি না, অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর যখন জ্ঞান ফিরলো তখন ভাবলাম তোর রেজাল্টটাই আমার জানা হলো না। আমি কাউকে জিজ্ঞেস করিনি। আমি জানি না এরা কেউ জানে কি না, কিন্তু আমি তোর কাছ থেকেই শুনতে চেয়েছিলাম। আগে তুমি বলো তুমি কেমন আছো? ভালো আছি। তোর রেজাল্ট যদি ভালো হয় তাহলে দেখবি আমি ঝটপট চাঙ্গা হয়ে যাব। তাই যদি হয় তাহলে আমি বলছি আমি টপ করেছি জেঠুমনি। হ্যাঁ, আমি ফার্স্ট হয়েছি। আরে এত উত্তেজনা ঠিক নয়। কেন তুমি উঠে বসার চেষ্টা করছো? কে তুমি বলতে পারছো না? দাদা, আপনার এত উত্তেজনা ঠিক নয়। এরকম হুটহাট করে উঠে পড়বেন না। জেঠুমনি, আমি এখানে এসে যদি তোমার কোনো ক্ষতি হয় আমি কিন্তু তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি প্লিজ যে নিয়ম নেই তুমি সেটা প্লিজ করো না, সবটা মেনে চলো। এই যে কত বড় জয়, শুধু তোর একার জয় নয় রে, এ তো আমারও জয়। তাই আমি আনন্দটা চেপে রাখতে পারিনি। শুধু টপ করেছে তাই নয় বাবা, গুড্ডি রেকর্ড মার্কস পেয়েছে। ইউনিভার্সিটির সবাই খুব খুশি, প্রিন্সিপাল স্যার খুব খুশি, ওকে নিয়ে সবাই খুব আনন্দ করেছে। এবং রেজাল্টটা পাওয়ার পর থেকে ও যে কতবার তোমাকে ফোনে ট্রাই করেছে তুমি ভাবতে পারবে না। তোমায় কিছুতেই ফোনে পাচ্ছে না, আমরাও পাচ্ছি না। আমি কিন্তু তোমাকে এইভাবে খবরটা জানাতে চাইনি জেঠুমনি। কিছু হয়নি রে আমার। আর এই তো এত ভালো একটা খবর দিলে দেখবি আমি কেমন চাঙ্গা হয়ে গেছি। একটা লোক তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে জেঠুমনি, আর বাবুজি চলে গেছে। তারপর আমি তোমাকে আঁকড়ে ধরেছি। তুমি প্লিজ আমাকে ফাঁকি দিয়ে চলে যাও না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কিন্তু সেটা সহ্য করতে পারবো না জেঠুমনি। আমার লক্ষ্মী জেঠুমনি, তুমি কেন এত অনিয়ম করো বলো তো? আরে তুইও সেই কথা শুরু করলি? ওরে আমি কিচ্ছু অনিয়ম করি না, কোনো অনিয়ম করি না। ও আচ্ছা, এই তোমরা এখন যেতে পারো। তুই এখানে কতক্ষণ থাকবি কুর্তি? ডক্টররা কিন্তু বেশিক্ষণ কাউকে অ্যালাউ করছে না। তুমি চিন্তা করো না শিরিন দিদি, আমি পারমিশন নিয়ে নেব। ডক্টর যদি আমাকে অ্যালাউ না করেন আমি থাকবো না, আমি চলে যাব। জেঠুমনি বলো। বলছি বাইরে আছি, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে তারপরে যাব। ঠিক আছে, আমি তো বললাম আমি ভালো আছি। তোমরা এখন এসো, যাও। গুড্ডি, হ্যাঁ ছোটকা, তুই তো কামাল করে দিয়েছিস। কিন্তু আমার একদম আনন্দ হচ্ছে না। জেঠুমনি যদি ভালো থাকতো, যদি সুস্থ থাকতো তাহলেই আমার খুব আনন্দ হতো। আমি তো এখন ভালো আছি রে মা। জানো বাবা, এই গুড্ডি হলো তোমার একমাত্র ওষুধ। আমরা বললে তো কোনো কথাই শুনবে না, আর গুড্ডি বললে তুমি সব কথা শুনবে। আর মাঝখানে কয়েকদিন তো তুমি খুব অনিয়ম করেছিলে। আমি আর তোমাকে অনিয়ম করতে দেব না জেঠুমনি। দূর থেকে দেখবি নাকি রে? দূর থেকে কি করে দেখবি আমি অনিয়ম করছি কিনা?
দরকার হলে আমি তোমার কাছে থাকবো জেঠুমনি। সেই অধিকার তো তুমি আমাকে অনেক আগেই দিয়েছো। গুড্ডি, এই কথাটা সত্যি প্রমাণ করতে পারবে? আমার জেঠুমনির জন্য আমি নিশ্চয়ই পারবো। থাকবি মা, সত্যি থাকবি? শুনেই তো আমার মন ভালো হয়ে গেল। কিন্তু কিন্তু কি জেঠুমনি? গুড্ডি, বাবা আসলে অন্য কথা ভাবছে। বাবা ভাবছে এই বাড়িতে তো অনেক লোক আছে না, যারা প্রত্যেক মুহূর্তে তোমাকে অপমান করবে। আই ডোন্ট কেয়ার মিঠিদি, আমি তো তাদের জন্য আর থাকবো না। আমি যার জন্য থাকবো সে আমাকে অপমান না করলেই হলো। আর সে যদি আমাকে অপমান করেও সবটা উপেক্ষা করে আমি তার কাছে থাকবো। সে আমাকে এতটাই ভালোবাসা দিয়েছে, সে মানুষটা আমাকে সারা জীবনের ভালোবাসা দিয়ে দিয়েছে। আর যদি কোনোদিন সে আমাকে ভালো নাও বাসে, আমার কোনো আফসোস থাকবে না, আমার কিচ্ছু এসে যাবে না। মারে, তোর উত্থান না দেখে তো আমি মরেও শান্তি পাবো না। ততদিন তো আমার কোনো ছুটি নেই রে। শরীর থাকলে একটু খারাপ হয়, সেই রকম একটু খারাপ হয়েছে। কালকের মধ্যে আমি ঠিক ভালো হয়ে যাব, দেখিস। ভালো তোমাকে হতেই হবে জেঠুমনি, ভালো না হলে তোমাকে ছাড়ছে কে? এটা না বাবা, গুড্ডি লাখ কথার এক কথা বলেছে। গুড্ডি ঠিক আছে, তুমি বরং বাবার কাছে থাকো, বাবার সাথে গল্প টল্প করো, আমরা নিচে আছি। আসি গুড্ডি। এই, তুমি কলেজ থেকে ফিরে কিছু খেয়েছো? বুঝতে পেরেছি, আমি এক্ষুনি গিয়ে কিছু খাবার নিয়ে আসছি। না না, একদম কথা বলবি না, চুপ। গুড্ডি, ছোট ছোটর মতো থাকবে, আমরা বড় না, আমরা যা বলবো একদম মুখ বুঝে শুনবে, তাই তো দাদা? মেয়েটাকে একটু ভালো করে খাইয়ে দাও তো তোমরা, ও তো না খেয়ে মরে গেলেও বলবে না। নিশ্চয়ই অপেক্ষা করেছিল যে জেঠুমনি আজ ওর কাছে যাবে, তারপরে জেঠুমনিকে প্রণাম করে খবরটা দিয়ে তারপরে কিছু খাবে। কিরে, তাই তো? তুমি তো আমাকে বলেছিলে আমার রেজাল্ট বেরোলে তুমি আর আমি একসঙ্গে বাইরের দোকানে গিয়ে খাবার খাবো, তাহলে খেতাম কি করে? ওরে, আমি তো সেই জন্যই যাচ্ছিলাম, কিন্তু সেই জন্য আর আমারও খাওয়া হয়নি। আমাকে একটা বিস্কিটের প্যাকেট এনে দিলেই হবে। না না, ওর জন্য পারলে তোমরা একটু অমলেট টমলেট কিছু পাঠিয়ে দাও। সারাদিন কলেজ করেছে, কিছু খাইনি, এরপর আবার শরীর খারাপ করবে। তুমি কোনো চিন্তা করো না বড়দা, আমি সমস্তটা ব্যবস্থা করে দিচ্ছি। কিয়া, চল। আসছি বড়দা, চল। জেঠুমনি, বল মা, রাত্রিবেলা তুই তো বাড়ি চলে যেতে পারতিস, এখানে থাকার জায়গা নেই, কত অসুবিধা হবে বলতো। আমি তো এখন ভালো আছি। আমার তোমাকে একটা কথা বলার ছিল জেঠুমনি। বল না। যে এখন কটা বাজে বলতো? অনেকটা রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে জেঠুমনি। এখন তুই একা যাবি বা কি করে? আমার একটু চোখটা লেগে এসেছিল, ঘুমিয়ে পড়েছিলাম। এখন তো ওদের বাড়ির কেউ আর নেই। না, সবারই তো চলে যাওয়ার কথা। আমি অবশ্য ঠিক জানি না, হয়তো কেউ থাকতেও পারে জেঠুমনি। না না, কেউ থাকবে না। কে থাকবে? কেনই বা থাকবে? আর থাকার দরকারটাই বা কি?